হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আরও একটি সেশন বা আরও একটা পেপার বলতে পারো। কিসের পেপার? ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে তোমাদের যে তোমাদের পেপার বা যে সিরিজটা চলছে সেখানে আমি তোমাদের জিকে এবং সি এর যে সেশনসগুলো করাচ্ছি বা পেপারসগুলো সলভ করাচ্ছি, তো সেই পেপারের আজ থাকছে তোমাদের পেপার নাম্বার 12। আজ থাকছে তোমাদের 12 নম্বর পেপার, 12th পেপার। তো এই 12 নম্বর পেপারেও কিন্তু আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে, অবশ্যই সবকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে। সকলে তোমরা ক্লাসটিকে কিন্তু ফলো করো এবং পাশাপাশি তোমরা প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু নোট ডাউন করতে ভুলো না, ঠিক আছে? নোট করতে থেকো। আর যে ইনফরমেশনসগুলো বলবো মাঝে মাঝে সেই ইনফরমেশনসগুলোকেও অবশ্যই করে নোট করো। তো তার জন্য প্রথম থেকে শেষ অবধি কিন্তু ক্লাসটির সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। চলো শুরু করা যাক আজকের সেশন। যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো। লিংক পেয়ে যাবে ক্লাসের ডিসক্রিপশনে। তো সেই লিংক ক্লিক করে তোমরা অবশ্যই জয়েন করে ফেলতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফও পেয়ে যাবে। প্রতিটা ক্লাসের পিডিএফও কিন্তু পেয়ে যাবে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো তার জন্য জলদি করে জয়েন করতে ভুলো না। ক্লিয়ার? তো চলো আর বেশি ডিলে করছি না, স্টার্ট করে দিচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। আজকের সেশনের বা আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, আজকের ক্লাসের তোমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছে, হু ওয়াজ দ্য এল্ডার ব্রাদার অ্যান্ড রাইটফুল হেয়ার টু দ্য থ্রোন প্রিয়র টু অশোকা? অশোকের পূর্বে সিংহাসনের জ্যেষ্ঠ ভ্রাতা এবং বৈধ উত্তরাধিকারী কে ছিলেন? অশোকের পূর্বে সিংহাসনের জ্যেষ্ঠ ভ্রাতা এবং বৈধ উত্তরাধিকারী কে ছিলেন? কুনাল, সুসীমা, বা থাকছে তিবর, না থাকছে অদ্রক? বলা হয়েছে হু ওয়াজ দ্য এল্ডার ব্রাদার অ্যান্ড রাইটফুল হেয়ার টু দ্য থ্রোন প্রিয়র টু অশোকা? অশোকের পূর্বে সিংহাসনের জ্যেষ্ঠ ভ্রাতা এবং বৈধ উত্তরাধিকারী কে ছিলেন? অপশনস থাকছে কুনাল, সুসীমা, তিবর, না অদ্রক। সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করতে ভুলো না। সকলে অবশ্যই করে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করে ফেলো। কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই করে আনসারটি করে ফেলো। এবং যারা এখনো পর্যন্ত ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করোনি, জলদি করে ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে ভুলো না। অ্যাটেন্ডেন্স বলতে অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো। যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, জলদি করে লাইক করে ফেলো। সঠিক উত্তর অপশন নাম্বার বি, অর্থাৎ সুসীমা। সুসীমা ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। সুসীমা ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ অপশন নাম্বার বি শুড বি দ্য রাইট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। Question number 2. The famous Treaty of Purandar was signed between Shivaji and which among the following in 1665? 1665 সালে শিবাজি এবং নিম্নলিখিত কার মধ্যে বিখ্যাত পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশনস থাকছে কি? যশবন্ত সিং, থাকছে জয় সিং, শায়েস্তা খান, না থাকছে ঔরঙ্গজেব? প্রশ্নে বলা হয়েছে দ্য ফেমাস ট্রিটি অফ পুরন্দর, পুরন্দরের যে সন্ধি বা পুরন্দরের যে চুক্তি সেটি শিবাজির সঙ্গে আর কার সংগঠিত হয়েছিল 1665 সালে? অপশন যশবন্ত সিং, জয় সিং, শায়েস্তা খান, না ঔরঙ্গজেব? সকলে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই আনসার করতে ভুলো না। বলো। সঠিক উত্তর অবশ্যই করে অপশন নাম্বার বি, অর্থাৎ জয় সিং। জয় সিং, ঠিক। তো শিবাজি ছত্রপতি শিবাজি, ছত্রপতি শিবাজি ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস, এটা কোথায় অবস্থিত? ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস, অর্থাৎ CSMT, এটি কোথায় অবস্থিত? এই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস যেটা কিন্তু অবস্থিত কোথায়? অবশ্যই করে মহারাষ্ট্র, মুম্বাইতে। মুম্বাই MH, মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত। ভালো কথা। তো এখানে আমাদের ঔরঙ্গজেবের কথা আমরা পেয়ে যাচ্ছি। এই ঔরঙ্গজেবকে আমরা কি বলে থাকি? ঔরঙ্গজেবকে আমরা বলে থাকি জিন্দা পীর। ঔরঙ্গজেবকে আমরা কি বলে থাকি? ঔরঙ্গজেবকে আমরা বলে থাকি জিন্দা পীর। জিন্দা পীর বলা হয় বা জিন্দা পীর বলা হয়ে থাকে। ঠিক আছে, জিন্দা পীর বলা হয়।
ঠিক নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, who among the following edited and published the newspaper Indian Mirror in 1861? 1861 সালে নিম্নলিখিতের মধ্যে কে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা এবং প্রকাশ করেছিলেন? অমিতাভ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, সুমিত গাঙ্গুলি, না থাকছেন মনমোহন ঘোষ এবং দেবেন্দ্রনাথ ঠাকুর? বলো, বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোইং এডিটেড অ্যান্ড পাবলিশড দ্য নিউজপেপার ইন্ডিয়ান মিরর ইন 1861? 1861 সালে নিম্নলিখিতদের মধ্যে কে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা ও প্রকাশ করেছিলেন? অমিতাভ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, সুমিত গাঙ্গুলি, না থাকছে মনমোহন ঘোষ এবং দেবেন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, একদমই অপশন নাম্বার ডি, মনমোহন ঘোষ এবং দেবেন্দ্রনাথ টেগর। মনমোহন ঘোষ এবং দেবেন্দ্রনাথ টেগর। ঠিক আছে, যদি আমাদের বলা হয়ে থাকে যে বেঙ্গল গেজেট এটি কার লেখা? বেঙ্গল গেজেট কার লেখা? অবশ্যই করে জেমস হিকি। জেমস হিকির লেখা। পরবর্তী প্রশ্ন, which country recently released the first ever international AI safety report 2025? কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতো আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করেছিলেন? অপশন থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, না ইন্ডিয়া? which country নিম্নলিখিত কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতো আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিরাপত্তা প্রতিবেদন 2025 প্রকাশ করেছেন? ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, না থাকছে ইন্ডিয়া? সঠিক উত্তর অপশন নাম্বার বি, অর্থাৎ ইউনাইটেড কিংডম বা ইউকে। ইউনাইটেড কিংডম বা ইউকে ইজ দ্য কারেক্ট আনসার। ইউকে শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, which organization released the 2025 টেকনোলজি অ্যান্ড ইনোভেশন রিপোর্ট? প্রশ্নে বলা হয়েছে যে কোন সংস্থা 2025 সালের প্রযুক্তি ও উদ্ভাবন প্রতিবেদন প্রকাশ করেন বা করেছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF, UNDP বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম? থাকছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, না থাকছে অপশন ডি, দ্যাট ইজ ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট? হুইচ অর্গানাইজেশন রিলিজ দ্য 2025 টেকনোলজি অ্যান্ড ইনোভেশন রিপোর্ট? কোন সংস্থা 2025 সালের প্রযুক্তি এবং উদ্ভাবন প্রতিবেদন প্রকাশ করেছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, থাকছে আমাদের ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ব্যাংক, না UNCTAD? বলো, যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো এবং পাশাপাশি ক্লাসটিকে শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের মধ্যে। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনসগুলিকে একদমই অন টাইমে পাওয়ার জন্য। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার ডি, অর্থাৎ UNCTAD, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। যদি আমরা এখানে বলে থাকি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফ থেকে কি পাবলিশ হয়ে থাকে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের থেকে পাবলিশ হয়ে থাকে আমাদের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। কি পাবলিশ হয়ে থাকে? গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স পাবলিশ হয়ে থাকে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স কিন্তু পাবলিশ হয়ে থাকে। ঠিক আছে, UNDP কি পাবলিশ করে থাকে? UNDP পাবলিশ করে থাকে HDI, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট HDI পাবলিশ করে থাকে। ঠিক আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ওয়ার্ল্ড ব্যাংক কি পাবলিশ করে থাকে? এজ অফ ডুইং বিজনেস রিপোর্ট। এজ অফ ডুইং বিজনেস রিপোর্ট পাবলিশ করে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ফর কটন কাল্টিভেশন হুইচ অ্যামং দ্য ফলোইং সয়েল ইজ কনসিডার্ড মোস্ট সুইটেবল? তুলা চাষের জন্য নিম্নলিখিত কোন মাটির সবথেকে উপযুক্ত বলে মনে করা হয়? রেড সয়েলস, ব্ল্যাক সয়েলস, ল্যাটেরাইট সয়েল, অ্যালুভিয়াল সয়েল? সকলে কমেন্ট সেকশন আনসারটি জানিয়ে দিও।
সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি জানিয়ে দিও। বলা হয়েছে তুলা চাষের জন্য কোন সয়েল বিখ্যাত? তুলা চাষের জন্য বিখ্যাত হচ্ছে অবশ্যই করে ব্ল্যাক সয়েল, বা যাকে আমরা কি বলে থাকি, যাকে আমরা বলে থাকি রেগুর সয়েল। ব্ল্যাক সয়েল অর্থাৎ যাকে আমরা কি বলে থাকি, যাকে আমরা রেগুর সয়েলও বলে থাকি, রেগুর সয়েল আমরা মানে বলে থাকি। ঠিক আছে, তো এই কটন সব থেকে বেশি পরিমাণে এই আমাদের এই যে কটন বা তুলা, কটন বা তুলা সব থেকে বেশি পরিমাণে কোথায় উৎপাদিত হয়? কটন উৎপাদিত হয়ে থাকে আমাদের মহারাষ্ট্রে। মহারাষ্ট্র ছিল, তো মহারাষ্ট্রের আগে কে রয়েছে এখন বর্তমানে? মহারাষ্ট্রের আগে রয়েছে গুজরাট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, which of the following places will record the highest diurnal range of temperature? নিচের কোন স্থানগুলিতে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ পরিসর রেকর্ড করা হয়? উপক্রান্তীয় মরুভূমি অর্থাৎ সাবট্রপিক্যাল ডেজার্ট, ওশিয়ানস বা মানে মহাসাগর, পোলস বা মেরু, থাকছে আমাদের সাভানা তৃণভূমি। বলা হয়েছে which of the following places will record the highest diurnal range of the temperature? নিচের কোন স্থানগুলিতে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ পরিসর রেকর্ড করা যাবে বা করা হয়? সাবট্রপিক্যাল ডেজার্টস, ওশিয়ানস, পোলস, না থাকছে সাভানা গ্রাসল্যান্ডস। সকলে অবশ্যই করে কমেন্ট সেকশন আনসারটা করে ফেলো। সঠিক উত্তর অপশন নাম্বার এ অর্থাৎ সাবট্রপিক্যাল ডেজার্টস। সাবট্রপিক্যাল ডেজার্ট অর্থাৎ উপক্রান্তীয় যে মরুভূমি, সেখানে আমরা সব থেকে বেশি পরিমাণে যে তাপমাত্রা, দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড পরিসর আমাদের কাউন্ট করা হয় বা ক্যালকুলেট হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 8, একটা পলিটির প্রশ্ন। which article of the Indian Constitution provides the right to constitutional remedies that allows India citizens to stand up for their rights against anybody, even the government of India? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বা কোন ধারায় সাংবিধানিক প্রতিকারের অধিকার প্রদান করা হয়েছে, যা ভারতীয় নাগরিকদের যে কারো বিরুদ্ধে, এমনকি ভারত সরকারের বিরুদ্ধেও তাদের অধিকারের জন্য দাঁড়াতে দেয়? আর্টিকেল নাম্বার 31, 32, 33 না 34? প্রথমত এত পড়ার আমার দরকারই নেই, এখানে আমরা পেয়ে গেছি একটা জিনিস, সেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, তো রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ মানে হয়ে যাচ্ছে আর্টিকেল নাম্বার 32। আর্টিকেল নাম্বার 32 এর আন্ডারে আমরা রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ আমরা পেয়ে থাকছি। এটা হচ্ছে এমনই একটা আর্টিকেল বা এমনই একটা ধারা, যেই ধারায় বলা হয়েছে যে কারোর বিরুদ্ধে, সেটা আমাদের উচ্চপদস্থ কোনো ব্যক্তি হোক, তার বিরুদ্ধেও বা তার এগেনস্টেও কিন্তু রীতিমতো আমরা অধিকারের বিরুদ্ধে স্টেপ নিতে পারি, তার এগেনস্টে স্টেপ নিতে পারি। ঠিক আছে, তো অপশন নাম্বার বি কারেক্ট আনসার। সংবিধানে এটাই বলা আছে আর্টিকেল নাম্বার 32-এ। নেক্সট প্রশ্ন বলা হয়েছে দ্য শিংবা রডোডেন্ড্রন স্যাংচুয়ারি, দ্য শিংবা রডোডেন্ড্রন স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, আসাম, সিকিম না ওয়েস্ট বেঙ্গল? বলা হয়েছে শিংবা রডোডেন্ড্রন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে, আসামে, সিকিমে না পশ্চিমবঙ্গে? সঠিক উত্তর অপশন নাম্বার সি অর্থাৎ সিকিম। আচ্ছা, এই যে সিকিম ইজ দ্য কারেক্ট আনসার, যেখানে সিকিমে আমাদের এই শিংবা রডোডেন্ড্রন স্যাংচুয়ারি অবস্থিত। এই সিকিমকে কি বলা হয়ে থাকে? সিকিমকে বলা হয়ে থাকে ফার্স্ট অর্গানিক স্টেট। সিকিমকে আমরা কি বলতে পারি? সিকিমকে আমরা বলতে পারি ফার্স্ট অর্গানিক স্টেট। ঠিক আছে, এবং এই সিকিমে কি অবস্থিত? সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক অবস্থিত এই সিকিমেই। ঠিক আছে, সকলে মনে রাখবে এই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক হয়ে যাচ্ছে মিক্সড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এখানে সিকিম তো আমরা দেখে নিলাম, তাহলে ফার্স্ট অর্গানিক স্টেট তো দেখলাম, তাহলে ফার্স্ট অর্গানিক ইউটি কি হবে? ফার্স্ট অর্গানিক ইউটি হয়ে যাচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ। মণিপুর, মণিপুর সম্পর্কে কি কি জানি? মণিপুরে হয়ে যাচ্ছে আমরা কি দেখতে পাই? মণিপুরে আমরা দেখতে পাই হয়ে যাচ্ছে আমরা লোকতাক লেক, লোকতাক লেক অবস্থিত, এবং এই লোকতাক লেকের উপরে অবস্থিত ভাসমান একটি জাতীয় উদ্যান যার নাম হয়ে যাচ্ছে কেইবুল লামজো। ঠিক আছে, আসাম। যদি আমরা আসামের কথা বলি, মণিপুরে আমাদের রয়েছে মণিপুরি, মণিপুরি ডান্স ফর্ম। ঠিক আছে, আসামে কি রয়েছে? আসামে রয়েছে সত্রিয়া। ঠিক আছে, সত্রিয়া ডান্স। আর যদি আমরা ওয়েস্ট বেঙ্গল আসামে যদি কথা বলা হয়, তাহলে আসামে আমাদের রয়েছে বিহু। বিহুকে আমরা তিনটে পার্টে কিন্তু ডিভাইড করতে পারি, বিহুকে আমরা তিনটে ভাগে ডিভাইড করতে পারি। এবং এই আসামে আমাদের কি অবস্থিত? আসামে অবস্থিত আমাদের মাজুলি। মাজুলি অবস্থিত। ঠিক আছে, পশ্চিমবঙ্গে কি অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত ছাউ। ছাউ ডান্স ফর্ম অবস্থিত। প্রচুর ইনফরমেশন দিয়ে দিয়েছে এখানে, সকলে কিন্তু এগুলোকে নোট ডাউন করে নিও। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10 বলা হয়েছে যে আমাদের পারাম্বিকুলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটস? কোন রাজ্যে এই পারাম্বিকুলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত? পারাম্বিকুলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই 4টে রাজ্যের মধ্যে কোন রাজ্যে অবস্থিত বলো? অপশনসে থাকছে আমাদের কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্যে পারাম্বিকুলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। ডেফিনেটলি সঠিক উত্তর ইজ আমাদের কেরালা। কেরালা কারেক্ট আনসার, কেরালা কারেক্ট আনসার। কেরালাতেই আমরা দেখতে পাই হচ্ছে পারাম্বিকুলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। খুব ভালো কথা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার হয়ে যাচ্ছে 11। কোশ্চেন নাম্বার হচ্ছে 11, বলা হয়েছে কুইক সিলভার নিম্নলিখিতর মধ্যে কোনটি? নিচের কোনটি কুইক সিলভার নামে পরিচিত? অ্যালুমিনিয়াম, মার্কারি, লেড না জিঙ্ক? অ্যালুমিনিয়াম, মার্কারি, লেড না জিঙ্ক? অ্যালুমিনিয়াম, মার্কারি, লেড না জিঙ্ক? কোনটি হয়ে যাচ্ছে কুইক সিলভার? ডেফিনেটলি দ্য কারেক্ট আনসার শুড বি মার্কারি, পারদ। মার্কারি বা পারদ ইজ দ্য কারেক্ট আনসার। Next, what fraction of body's calcium is stored in bones and teeth? শরীরের ক্যালসিয়ামের কত শতাংশ বা কত অংশ হাড় এবং দাঁতে সঞ্চিত থাকে? 85%, 90%, 94% না 99%? শরীরের যে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়ামের কত শতাংশ বা কত পার্সেন্টেজ আমাদের হাড় এবং দাঁতে সঞ্চিত থাকে? 85, 90, 94 না থাকছে 99? রাইট আনসার শুড বি আমাদের 99%, 99%। অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, which of the following operations are undertaken by the small finance bank? স্মল ফাইন্যান্স ব্যাংক বা এসএফবি, যেমন যার মধ্যে পড়ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, এটা হচ্ছে এক্সাম্পল এসএফবির। তো এসএফবি নিম্নলিখিত যে অপারেশনসগুলি রয়েছে এর মধ্যে কোনটাকে পরিচালনা করে? অপশনস: অ্যাকসেপ্টিং ডিপোজিটস, ডিসবার্সিং স্মল লোনস, সেল ইন্স্যুরেন্স প্রোডাক্টস অ্যান্ড অল অফ দি অ্যাবাভ।
সঠিক উত্তর অল অফ দি অ্যাবাভ, উপরের সবকটাই সঠিক, উপরের সবকটাই সঠিক। ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? অপশনস 1939, 1945, 1947, 1949। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কত সালে স্টার্ট হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে অবশ্যই করে 1939 সালে, 1939, 1939 শুরু হয়েছে। নেক্সট, Netravati river that was recently seen in news flows through which state? কোন রাজ্যের মধ্য দিয়ে নেত্রাবতী রিভার প্রবাহিত হয়েছে? কর্ণাটক, ওড়িশা, মহারাষ্ট্র না তেলেঙ্গানা? সম্প্রতি খবরে দেখা গেছে নেত্রাবতী নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অপশন কর্ণাটক, ওড়িশা, মহারাষ্ট্র না তেলেঙ্গানা? সঠিক উত্তর ইস কর্ণাটক। কর্ণাটক ইজ দ্য রাইট আনসার। কর্ণাটকে আমরা নেত্রাবতী রিভারের যে ফ্লো বা ফ্লোয়িং বা তার যে আমাদের গতিপথ, সেই গতিপথ আমরা অবজার্ভ করতে পারি, অর্থাৎ কর্ণাটক রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কোশ্চেন নাম্বার 16 বলা হয়েছে ওয়্যার ওয়াজ দ্য ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল 2025 অর্গানাইজড? মানে কোন জায়গায় ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল 2025 আয়োজন করা হয়েছিল? জম্মু, দেরাদুন, মাইসোর না দার্জিলিং? কোথায় ল্যাভেন্ডার উৎসব 2025 আয়োজন করা হয়েছে? জম্মুতে, দেরাদুনে, মুসৌরিতে না দার্জিলিং এ? সঠিক উত্তর অপশন নাম্বার এ অর্থাৎ জম্মু। জম্মু ইজ দ্য কারেক্ট আনসার। জম্মু ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, জম্মুতে। ঠিক। সো তোমাদের এই ছিল আজকে গুরুত্বপূর্ণ সেশন। তো অবশ্যই করে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, চট জলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো। লিঙ্ক কোথায় রয়েছে? লিঙ্ক দেওয়া আছে ক্লাসের ডেসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করে ডেফিনেটলি জয়েন করতে পারো। তার কারণ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কিন্তু রয়েছে আমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন, শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা মক টেস্টের লিঙ্কও কিন্তু অ্যাভেলেবেল থাকছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। ক্লিয়ার? তো চট জলদি করে জয়েন করে ফেলো এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য বিএসএসিআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে ডাউনলোড করে ফেলো, যেখান থেকে তোমরা উইথ অ্যানোটেশন পিডিএফ অবশ্যই করে পেয়ে যাবে। এছাড়া প্রতি মাসের ম্যাগাজিনকে পাওয়ার জন্য blog.bssei.in এই ওয়েবসাইটে ভিজিট করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। সেশনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন এই চ্যানেলে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।